হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নয়নরাজ ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি নয়ন। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো আমি আছি একটি আঙ্গুর বাগানে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যথেষ্ট পরিমাণে আঙ্গুর জ্বলতেছে এবং তোমরা জেনে অবাক হবে ভিউয়ার্স যে এটি আমাদের বাংলাদেশের ভিতরেই একটি অবস্থান। মানে একটি বিশাল বড় একটি আঙুর বাগান আমাদের বাংলাদেশের ভিতরেই আছে। আর আমাদের বাংলার মাটিতেই এগুলো হচ্ছে। সো ভিউয়ার্স, তোমরা কিভাবে এগুলো চাষাবাদ করতে পারবে বিস্তারিত আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করো যদি এগুলো তোমরা নিজের বাসা বাড়িতে লাগাইতে চাও কিংবা চাষাবাদ করতে চাও, কিভাবে করবে, কিভাবে করলে ফলন বেশি হবে, বিস্তারিত তোমাদের আমি আমার ভিডিওতে দিয়ে দিব। সো ভিউয়ার্স, তোমরা যারা যারা করতে চাও, চারা নিতে চাও, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো যে তোমরা কিভাবে এগুলো সংগ্রহ করবে। যে ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এই বাগানের ভিতরে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরছে। আর এটি কোনো বাইরের কান্ট্রি না, এটি আমাদের বাংলাদেশের ভিতরেই অবস্থান। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে আঙ্গুর বাগানের নিচে ছোট ছোট টবে ছোট ছোট চারা আছে, যেগুলো থেকেও একটা সময় এরকম প্রচুর পরিমাণে ফলন হবে। আর তোমরা কিভাবে আমাদের দেশীয় পদ্ধতিতে এগুলো চাষাবাদ করবে সব এই ভিডিওর বিস্তারিত ভিডিওতে বলে দিব। সো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা যারা এগুলোর চারা নিতে চাও কিংবা কিভাবে চাষাবাদ করবে বিস্তারিত তথ্য পেতে চাও, সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা যারা কমেন্ট করছো তাদের জন্য আছে নতুন একটি ভিডিও। আর তোমরা ওই ভিডিও দেখে জানতে পারবে যে কিভাবে আঙুর চাষাবাদ করা হয় বাংলাদেশের মাটিতে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মানে একটি একটি গাছে কি পরিমাণে ফলন তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। একটি একটি গাছে 20-30 কেজির মতো আঙ্গুর ঝুলছে আর কি। সো তোমরা এটি খুব সহজেই চাষাবাদ করতে পারবে কিছু টিউটোরিয়াল ফলো করলে। আর এগুলো বাংলাদেশের মাটিতেই তোমরা এই প্রথম হয়তো দেখছো, কি এর আগেও দেখছো বাংলাদেশের মাটিতে এত পরিমাণে আঙ্গুর ফলানো সম্ভব। সো ভিউয়ার্স, আসলেই আমরা কিন্তু আঙ্গুরগুলো বাইরের কান্ট্রি থেকে আসে, আর বাংলাদেশে বেশ চড়া দামে এগুলো বিক্রি হয়। সো এগুলো যদি আমরা বাংলাদেশে চাষাবাদ করতে পারি তাহলে আশা করা যায় এগুলোর মূল্য একটু কম হবে এবং বাঙালি মানুষের বাইরের থেকে অতগুলো আমদানি না করলেও বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব হইতে পারে চাষ করে। আর এখনো পর্যন্ত ভিউয়ার্স এগুলো খুব বেশি পরিমাণে মানুষ চাষাবাদ করেনি যে আর বাংলাদেশের এই প্রথম সর্বপ্রথম কিংবা এর আগেও হয়েছে কিছু। সো যাই হোক, এখন এগুলো স্বল্প পরিমাণে মানুষ এই বাংলাদেশের ভিতরে চাষাবাদ করছে আর কি। আর যা দেখে আপনারা এগুলো করতে পারেন এবং বেশ লাভবান হইতে পারেন। সো আমার অনুরোধ থাকবে যারা কৃষি ভাই আছে সবার কাছে যে তারা এগুলো চারা সংগ্রহ করে এবং আঙুরের চাষাবাদের টিউটোরিয়াল ফলো করে বাংলার মাটিতে এগুলো চাষাবাদ করেন এবং লাভবান হন। সো ভিউয়ার্স, এগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডের এগুলো একটু একটু কাঁচা প্রকৃতির, যার কারণে কালারগুলো ওইভাবে ফুটে ওঠেনি, একটু কালার একটু চাপা আছে। যাই হোক, আমরা এগুলোর যত যত দেখবো যত দিন যাবে, মানে যত পুরো পূর্ণ হবে তত এগুলোর কালার আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই সাইডে এগুলো একটু একটু কালার আইছে। সো ভিউয়ার্স, এগুলো মানে যত দিন যাবে কালার আসবে এরকম ভাবে। আর কালার আসলে যত ভালো কালার আসবে তত দেখতে আরো সুন্দর লাগবে। আর এগুলোর মানে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফলন। আর বাংলাদেশে টিউটোরিয়াল ফলো করে যদি ওইভাবে চাষ করা যায়, সম্ভব হয়, তাহলে এগুলো মিষ্টি হবে। এক কথায় বলা যায় যে এগুলো একদম সিম্পল বিদেশি আঙুরের মতোই টেস্ট সেম থাকবে। সো ভিউয়ার্স, আমি বলবো যে বাংলার মাটিতে এগুলো চাষাবাদ আপনারা যারা কৃষক আছেন, কৃষক ভাইরা ভিডিও দেখেন আমার, তারা এগুলো ট্রাই করতে পারেন এবং আমাদের বাংলাদেশে এগুলো চাষাবাদ করে অনেক টাকা লাভবান হইতে পারেন। আর এগুলো চাষাবাদের টিউটোরিয়াল সবাই অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবং আমার ভিডিওতেও পেয়ে যাবেন। আপনারা যদি চান আমি নেক্সট পার্টে আরেকটি ভিডিও করব যে কিভাবে চাষাবাদ করতে হয় কিংবা বীজ কিভাবে রোপণ করতে হয় এই ব্যাপারে।
আসলে ভিউয়ার্স, একটা কথা না বললেই নয় যে এই বাগানে কিন্তু মোটরে পানির লাইন আছে। এগুলোতে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে এবং যখন যখন পানি দেওয়ার সময় হবে, এই যে তীব্র রোদের মধ্যে, আর এই যে সিস্টেম আছে, আহ, তোমরা সবাই দেখতে পাচ্ছ চার সাইড দিয়ে যে সিস্টেমের ভিতরে এগুলো চাষাবাদ করা হচ্ছে। সো এই সিস্টেমগুলো যদি তোমরা সবাই ফলো করো তাহলে এগুলো অনেক ইজিলি চাষাবাদ করতে পারবে। আর মূল কথা হলো যে আমরা অনেকেই বসে আছি, বাসায় জমি জায়গা আছে অনেকের, কিন্তু কি কাজ করব কি করব না করব কিছুই খুঁজে পারছি না। সো যাদের একটু জমি জায়গা আছে মোটামুটি বাসার আশপাশেই ভালো একটি মানে ভালো জায়গা আছে, তারা এভাবে এই পদ্ধতিতে চাষাবাদগুলো করতে পারেন, এই চাষাবাদগুলো করতে পারেন। এগুলো অনেক ইউনিক এবং আহ, অনেক সুন্দর একটি আহ, চাষ, যেগুলো অনেক লাভবান হইতে পারেন আপনি এগুলোর মাধ্যম দিয়ে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং যারা যারা এই ব্যাপারে আরো ভিডিও পেতে চান সবাই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।